আশুলিয়ার নিশ্চিন্তপুরে নেমেছে চিন্তার ছাপ। নিউএস গ্রুপের একটি পোশাক কারখানায় ছড়িয়েছে জিনের আতঙ্ক। বাথরুমে গিয়ে এক নারী শ্রমিক অজ্ঞান হয়ে পড়ার পর একে একে অসুস্থ হয়ে পড়েন অনেক শ্রমিক। কেউ চিৎকার করছেন, কেউ করছেন কান্নাকাটি, আবার কেউ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েছেন মেঝেতে। ঘটনার পর কারখানা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। শ্রমিকদের অনেকেই দাবি করেন, সকালে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের মাঝে জিন আতঙ্ক দূর করতে আয়োজন করে মিলাদ মাহফিলের। মিলাদের মোনাজাত শেষে উপস্থিত অনেকেই অসুস্থ হতে শুরু করেন। কারখানার ভিতরে অস্বাভাবিক আচরণ দেখা যায়। অনেকেই বলছেন তাদের মারধর করা হয়েছে, ফলে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগলে অসুস্থ শ্রমিকদের নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। কয়েকদিন ধরে সমস্যা। সকালে মিলাদ পড়ানোর পরে সব দিক থেকে জিনেরা শরীরে ভর করে অনেক আক্রমণ করছে। আমার তো কিছু মনে নেই, আমার শুধু মাথা ঘুরাইছে, আমার পরে ওয়ালের লাগে ব্যথা হয়েছে, পড়ে গেছে, আর কিছু মনে নেই। যাওয়ার পরে ভালো লাগলো, কাজ করতেছি, কাজও করি নেই। এখন মোনাজাত ধরছে, মোনাজাতটা শেষ হয়েছে, আর আমার শরীরে এমন ঝাঁকি দিল, ঝাঁকিতে চোখ মুখ আন্ধার হয়ে গেছে, ঝাঁকি দিয়ে আর আমি আর কিছু বলতে পারি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে বেশ কয়েকজন শ্রমিক প্রায় একই রকম লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন। পরে এদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সকাল 8:30টার দিকে প্রথম আমাদের আশুলিয়ার নিউএস গার্মেন্টস নামে একটি ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরি থেকে হঠাৎ করে অনেকগুলো রোগী চলে আসে। তো ইমার্জেন্সিতে আমাদের এখন পর্যন্ত প্রায় 33 জন রোগী আমরা রিসিভ করেছি এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কাউকে ভর্তির মতো এরকম কাউকে লাগে নাই, সবগুলোই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এদের বেশিরভাগই কমপ্লেন ছিল কি, এদের মাথা ঘুরে যাচ্ছিল, কেউ চোখে ঝাপসা দেখছিল, শরীর দুর্বল ছিল। রোববার একদিনে প্রায় 33 শ্রমিক অসুস্থ হয়ে পড়ার পর সোমবার কারখানায় রাখা হয়েছে সাধারণ ছুটি। তবে কারখানা কর্তৃপক্ষের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। জিনের আতঙ্ক নাকি মানসিক ভীতি, তা নিয়েই আলোচনা এখন তুঙ্গে। একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় এখনও আতঙ্কিত কারখানার শ্রমিকরা। আশুলিয়া থেকে শামীম ইকবালের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রিন টিভি।